প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের ৬ মাস পূর্তিতে বড় রদবদল ও সম্প্রসারণের মাধ্যমে দেশের মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর বঙ্গভবনে ৪ জন নতুন পূর্ণমন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে বর্তমানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আব্দুল মঈন খান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বড় দায়িত্বে। বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। অপরদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বান্দরবন সংসদ সদস্য শাসিং প্রো জেরি পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন মুখ মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন দায়িত্ব পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। পাশাপাশি বিমান মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যুক্ত করা হয়েছে। সরকারের কাজের গতি বাড়াতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা এই বড় পরিবর্তন দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।